মুম্বাই মুম্বাই আসলে হোটেল ভাড়া পাওয়া যায় না। এটা বহুদিন যাবৎ কথার প্রচলন হয়ে আসছে। মুম্বাই নাকি হোটেল ভাড়া পাওয়া যায় না, বাংলাদেশিরা পায় না, বাংলাদেশিদেরকে দেওয়া হয় না, এমন কথা। আসলে আমরা কিন্তু হোটেল দেখুন, ব্যাকগ্রাউন্ড দেখুন, আমরা কিন্তু হোটেলে আছি। হোটেলে আছি বলতে হোটেলে আছি, আমরা কিন্তু হোটেলে অবস্থান করছি, পরিচিত কারো বাসায় যায়নি। এখানে যার মাধ্যমে আসা সাগরদা, ওনার ওখানে কিন্তু যায়নি। তার মানে হচ্ছে যে আমরা হোটেলে উঠেছি, ঝামেলা নেই। এরপর আরো কয়েকটা কথা বের হয় যে মুম্বাইতে নাকি মানে বাংলা ভাষাভাষী কাউকে দেখলে নাকি পিটিয়ে মেরে ফেলে বা হ্যারাসমেন্ট করে, অসম্মান করে। এরকম কথা হচ্ছে। আসলে এটা কারা রিউমার ছড়িয়েছে সেটা আপনারা আমরা সবাই জানি। তো এখানে তো এরকম কিছু দেখিনি। আমার ভিডিওগুলো দেখবেন, বিভিন্ন জায়গায় যাচ্ছি, ঘুরছি, আমরা দুজন আসছি, আমাদের কিন্তু কোনো সমস্যা হয়নি। খেয়াল করবেন বিষয়টা। যারা বলে যে মুম্বাইতে একেবারেই খুব বাজে অবস্থা, সেখানে গেলে মানুষ হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, হাসপাতালে ডাক্তার দেখাচ্ছে না, হাসপাতালে গেলে ডিস্টার্ব করছে, এরকম অনেক কথাবার্তা। আসলে এই কথাগুলো কারা ছড়াচ্ছে, এগুলো মানে কেন ছড়াচ্ছে, সেগুলো কিন্তু আপনারা আমরা সবাই জানি। এটা হচ্ছে মূল বিষয় হচ্ছে দুই দেশের সম্পর্কটা বিনষ্ট করা। আরো কিছু কথা আসে, যেমন আরো তো অনেক কথা ছড়ালো যে বাংলাদেশি ক্রিকেটাররা ভারতে আসলে তাদের নিরাপত্তার ঘাটতি আছে। যদি তাই থাকে তাহলে হকি দল নাকি কোন দল জানি আসলো, তাদেরকে নিরাপত্তার ঘাটতি নাই। আরেকটা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন হাইকমিশন এবং বিভিন্ন সহকারী হাইকমিশনে কিন্তু প্রচুর বাংলাদেশ, অনেক বাংলাদেশি কাজ করছে, তাদেরকে নিরাপত্তার ঘাটতি নাই। তারা যদি নিরাপদে থাকতে পারে, তারা যদি ইন্ডিয়ানদের ভিসা প্রোভাইড করতে পারে, তাহলে মানে আমাদের খেলোয়াড়রা আসবে, যেখানে সর্বোচ্চ নিরাপত্তার কথা বলা হয়েছে সেটার পর আসেনি। তার মানে হচ্ছে রাজনৈতিক বিষয়। এই কারণে এগুলো নিয়ে কথা বলতে চাই না। কথা বললেই রাজনৈতিক বিষয় চলে আসে, যার ফলে মানে আমি যতটুকু পারি অ্যাভয়েড করে যাই। মূল বিষয়টা হচ্ছে যে আমরা যেহেতু কলকাতা আসলাম, কলকাতা থেকে মুম্বাই আসলাম, মুম্বাই আমরা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করলাম, আপনাদেরকে বিভিন্ন ভিডিও দেখালাম, ট্রেনে করে বিভিন্ন গন্তব্যে যাচ্ছি, লোকাল ট্রেনে করে। সেখানে তো যাত্রীর অভাব নাই, ওখানে তো লোকাল ট্রেন মানেই মানে মানে এলিট শ্রেণীর মানুষ না, নিম্ন শ্রেণীর বা মধ্য শ্রেণীর মানুষরাই বেশি থাকে, যারা রাজনীতি নিয়ে ঘাটাঘাটি করে বেশি। এলিট পার্সন গুলো কিন্তু ঘাটাঘাটি করে না। ওই যারা রাজনীতি নিয়ে ঘাটাঘাটি করে, এক দেশ আরেক দেশের বিষয় নিয়ে কথাবার্তা বললে, তাদের সাথেই তো চললাম, কই আমাদের তো কোনো ঝামেলা হলো না। আমাদের একজনও তো এরকম কোনো প্রবলেম ফেস করলাম না। আমরা এই 3 দিন যাবৎ আসছি, খেয়াল করে দেখেন, কলকাতায় আসলাম, কলকাতায় ঝামেলা হয়নি, ঘোরাঘুরি করলাম, ভিডিও দিলাম, লাইভ করলাম, একেবারে মেট্রো থেকে নেমে, এসপ্ল্যানেড মেট্রো থেকে নেমে আমরা লাইভ মানে করতে করতে একেবারে মার্কুইজ স্ট্রিট এসেছি। মার্কুইজ স্ট্রিট এসে যে হোটেলে উঠলাম, সেই হোটেলের যার সাথে দিলাম মানে দিলাম ভিডিওটা, ওনার সাথে কথা বলে তারপরে ক্লোজ করলাম। একটা লোকও তো বললো না, অনেক কথাই তো ওপেনলি বললাম। কই আমাদেরকে তো কেউ মারতে আসলো না, কেউ হ্যারাসমেন্টও করলো না, কোনো ঝামেলা হলো না। তাহলে কাদেরকে করছে? দেখুন একটা কথা বলি, আমি যখন বাংলাদেশে ধরেন ঢাকায় থাকলাম, ইন্ডিয়া থেকে কোনো লোক আমার ধরেন আমার পরিচিত কেউ গেল, গিয়ে আমার বিরুদ্ধে বলছে, আমার দেশের বিরুদ্ধে বলছে, আমার পতাকার বিরুদ্ধে বলছে, তখন ওই লোকটাকে আমি কি করব বা আপনি কি করবেন? অবশ্যই তাকে ধরবেন। যদি সে কথা না শুনে এগুলো আবার বলতে থাকে, তাহলে তারে আবার বলবেন। যদি আপনার তাও কথা না শুনে, তখন কিন্তু আপনি জোর দিয়ে বলতে, ভাই এমন হলে কিন্তু তোমার সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে যাবে। সেটাও যদি না মানেন, তখন কিন্তু আপনি নিজেও যদি তার উপর কোনো আক্রমণ না করেন, লোকজনকে লেলিয়ে দিবেন। বা আমি সেই কাজটাই করবো যে এই ব্যক্তি ভারত থেকে এসে আমাদের দেশের পতাকা মানে নিয়ে কথা বলছে, নেগেটিভ কথা বলছে, আমাদেরকে নেগেটিভ করছে, আমাদের মানে বিভিন্নভাবে আমাদেরকে মানে উগ্রবাদী প্রমাণ করার চেষ্টা করছে বা কিছু একটা বলছে, তখন কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না, সহজ হিসাব। এখন ওই জিনিসগুলো যদি আপনার মতো কোনো লোক বা আমি ভারতে এসে তাদের বিরুদ্ধে বলি, তাদের মানে বিষয়ে নেগেটিভ কথাবার্তা বলি, তাদের সরকার প্রধানকে নিয়ে নেগেটিভ কথা বলি, তাদের পতাকা নিয়ে নেগেটিভ কথা বলি, তাহলে তারা কি ছেড়ে কথা বলবে কিনা? সহজ হিসাব। এটা মিলিয়ে নিবেন আমি কি বলতে চাইলাম। এরকম যদি করেন সেটা আলাদা হিসাব। তবে আমি আগে বলেছি, উভয় দেশই উগ্রবাদী কিছু আছে। আমাদের দেশে মুসলিম উগ্রবাদী আছে, এখানে হিন্দু উগ্রবাদী আছে, সবাই না কিন্তু, সীমিত সংখ্যক। সেটা
পয়েন্টেরও কম হবে, পার্সেন্টেজের দিকে 0.1-2% হতে পারে, সেটা কিন্তু খুবই কম। সেই কম সংখ্যক মানুষ, ওরা মানে খারাপ মানুষগুলো একত্রিত হয় বেশি, খুব দ্রুত। তারা কিন্তু এই যে দেখবেন বাংলাদেশে মব সৃষ্টি হয়েছে অনেক, সেখানে মানে খারাপ মানুষগুলো কিন্তু মব সৃষ্টির সঙ্গে যুক্ত ছিল, ভালো মানুষ ছিল না। ওই খারাপ অল্প মানুষ এখন যখন ভালো মানুষগুলো প্রতিহত করছে, তখন কিন্তু সেই মবটা আস্তে আস্তে মানে কমে যাচ্ছে। আমাদের প্রশাসনে কিন্তু এখন কঠোর হয়েছে, মবটাও এখন হচ্ছে না। মানে কিছু খারাপ মানুষ ছিল, ওই কিছু খারাপ মানুষে মব সৃষ্টি করেছে, তারা কিন্তু একত্রিত ছিল। খেয়াল করবেন আমাদের বাংলাদেশে একত্রিত ছিল। এখানে এসে আপনি যদি খুঁজ নেন দেখবেন যে কিছু খারাপ খারাপ মানুষ, সবাই না। সবাই খারাপ থাকলে তো মানুষ চলতে পারতো না, ঘুরতে পারতো না। আমরা এই যে মুম্বাই ঘুরছি, কালকে কয়েক জায়গায় ঘুরবো, অনেক কিছু হতে পারে। মানে বিভিন্ন জায়গায় যাওয়ার একটা চান্স আছে, সম্ভাবনা আছে। কিন্তু এমন কিছু পাইনি যে আমাদেরকে তারা ডিনাই করছে বা আমাদের সাথে খারাপ ব্যবহার করছে। আমরা তাদের সঙ্গে এই লীলাবতী হাসপাতালে একটা চুক্তি করলাম, তারা কিন্তু খুব মানে যেভাবে আমাদের অ্যাকসেপ্ট করেছে। আমি তো ফুলের ছবি দিলাম, বিশাল বড় ফুলের তোড়া আমাদের তিনজনকে নিল। এখানে সাগর দাস আর আমি আর জাহিদ বাংলাদেশ থেকে এসেছি। আমাদেরকে যেভাবে রিসিভ করা, যেভাবে দুপুরের আপ্যায়ন করা, এবং 7 তারিখে লীলাবতী হাসপাতালের বর্ষপূর্তি আমাদেরকে আগেই বলে দেওয়া যে আমরা যেন মিস না করে আসি। এগুলো তো আসলে যদি তারা আমাদেরকে অ্যাকসেপ্ট না করতো, নিতে না পারতো, তাহলে তো এগুলো হতো না। শুধু শুধু আমরা মানে আমাদের উদ্দেশ্য হাসিল করার জন্য আমাদের মাঝে কিছু মানুষ বিরোধিতা করছে। ভারতেও ঠিক এরকম বাংলাদেশের কিছু মানুষ বিরোধিতা করছে, সেটা কিন্তু সবাই না। সবাই যখন হয়ে যাবে তখন ডিফারেন্ট হিসাব, সবাই তো না। তাহলে আমরা এগুলো নিয়ে মাতামাতি কেন করি? আমার অনুরোধ থাকবে, আমরা যারা দুই দেশের সম্পর্ক ভালো চাই, আমরা অন্তত যারা নেগেটিভ মন্তব্য করে, নেগেটিভ কমেন্টস করে, তাদের বিপক্ষে গিয়ে কথা বলবেন, তাদের বিরুদ্ধে গিয়ে কথা বলবেন। তারা যে ভুল বার্তা দিচ্ছে সেগুলো তাদের বোঝানোর চেষ্টা করবেন। এ হচ্ছে বিষয়। ভালো থাকবেন, শেয়ার দিয়েন।